কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায়া দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায়া দিবে। বিদায় আমরা ছিলাম না, আবার একদিন থাকবো না। আসেন আজকে বৈশা ভাবি যে কিনিয়া যাব, যাইতে হবে, এটাই সত্য। আজ হোক আর কাল হোক, যাইতে হবে। দুনিয়ার প্রয়োজন আর কতটুকু? ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন। বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন, আর ফিরে আসা যাবে না। ওইখানে দুটেই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি, ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে, দুটাই দুটাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এটার ভিতরে আল্লাহ প্রতিদিন লাগাইতেছেন পুঞ্জি, বড় লাগাইছেন, যেটা আমার ব্যক্তিত্ব, এটা আল্লাহর চালানো, আমার ব্যক্তিত্ব, আল্লাহ পরিচালনা করেন, সব আল্লাহর দেওয়া 100%। এই জন্যই বারবার বুঝাইতেছি, চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সতর্ক করছে, যুবক মাতাল হয়েও না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারে, এমন কি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে, ঘোড়ার উপর থেকে, এমন কি চলমান অবস্থায় উঠাইতে পারি। আপনাদের এই রাস্তায় প্রতি মাসে 2-1টা মানুষ মারা যায় না, এরকম হয় না? সত্য তো? হ্যাঁ, কত শ্রমিকই তো এই পর্যন্ত গেল, রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে, ঠিক না? না যায় নাই? কত গাড়ি তো আপনারা ভাঙচুর করছেন এই পর্যন্ত, করেন নাই? হ্যাঁ না করেন নাই? কি রাগ হয়ে গেলেন? না করেন না এই পর্যন্ত? কত গাড়ি ভাঙচুর, কতবারই এই রাস্তাকে অবরুদ্ধ করা হইলো, ঠিক না? আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠায় নিতে পারি, বাবো, জলদি বাবো, চিনিয়া যাবে। সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন কানে ধ্বনি আসবে, ইনতালিকু ইলা জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই, কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাতে। শ্রম পেশার মানুষগুলা রাগ হয়েন না, বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। না হজ রাখছে, না জাকাত রাখছে, হজও রাখে নাই, জাকাতও রাখেন নাই। ঈমান মাতৃকোলে দিয়া পাঠাইছেন, শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতের ভিতরে ঢোকো। হায়, ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন, 60-70 বছরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, স্বামী স্ত্রী 2 জন খাটতে হয়, ছোট একটা বাসার জন্য 2 রুমের না, তাও 1 রুমের, তাও কোনো আলাদা কিচেন না, সম্মিলিত কিচেন নিয়া এটা কাটাইতে, এটার জন্যই যদি 2 জনে খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। ওটার জন্য তো বেশি চান নাই, বেশি চেয়ে ফেলছে, বেশি চেয়ে ফেলছে। কি রাগ হয়ে গেলেন বললাম দেখা? কয়জন শ্রমিক পেশার মানুষ আছে এখানে, বড় বড় হাইফাই বাংলো নিয়ে থাকে,
15-16 কামরার ফ্ল্যাট নিয়ে থাকে? কি রাগ হয়ে গেলেন? আমি আপনাদের দুঃখের উপরে বলতেছি, আমিও দুঃখিত, বুঝাইতে চাইতেছি যদি বুঝে আসে। সামান্য 2 রুমের বাসার জন্য, সামান্য 1-2টা বাচ্চা নিয়ে চলার জন্য, 2 মুঠ ভালো খাওয়ার জন্য, বৎসরে 2টা ভালো কাপড় পরার জন্য, স্বামী স্ত্রী 2 জনকেই যদি শ্রম দিতে হয়, না হোক স্বামীকে যদি ওভারটাইম দিতে হয়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা খাটতে হয়, যেই আল্লাহ এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে, ওটার জন্য 5 ওয়াক্ত নামাজ চাইছে, বেশি চাইছে? বলেন, আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। আপনি বলবেন ওই জান্নাত কি সত্য? আমাদের নবীজি চোখে দেখা আসছে, সত্য। আজকে মানবেন না, কালকে মানবেন, আল্লাহ বাধ্য করবে, এটাও সত্য। আল্লাহ বলে দিছে, আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য? তুমি চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ দেখা ফেলছে, ফিরত পাঠান। কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না। নিচে জমিন, উপরে আকাশ, এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিয়েছেন, এটাকে ব্যাত করে কোথাও যাওয়া যাবে না। যদিও যাওয়া যায়, তার উপরেরটাও আল্লাহর। সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আকাশ। কয়টা ব্যাত করবি? যেটা ব্যাত করবি উপরেরটা আমার। 7টা যদি ব্যাস করস তাইলে ফাওকা সাবঈ সামাওয়াতিন আরশুর রহমান, 7 আকাশের উপরে ভেদ করে যদি পৌঁছস, ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি। কই ভেদ করবি? কোথায় যাবে? কোথায় যাবে ভেদ করা? জমিন ভেদ করা দুনিয়া চেষ্টা করছিল, কিন্তু ভেদ করা যায় নাই। বিজ্ঞান যে চেষ্টা করে না, এরকম করে নাই, চেষ্টা করছিল। আমেরিকা দেখেন আমাদের উপরে, নিচে দেখেন আমরা, গ্লোবের ভিতরে দেখেন, ম্যাপের ভিতরে। ফুটবলটা নিয়ে দেখেন, আমেরিকা আমাদের বিলকুল উপরে, মাথার উপরে, আমরা বিলকুল নিচে। ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে। চেষ্টা করছিল, 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না, পাথর আর পাথর, পাথর আর পাথর, ড্রিল ভাঙ্গা চলে আসে, সম্ভব না। আল্লাহর লগে পাঙ্গা নেওয়া যায় না, বুঝছেন না? ঢাকায় কথা বোঝেন, আল্লাহর লগে পাল্লা নেওয়া যায় না, সত্য এটা। ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে? 5 ওয়াক্ত নামাজ চাইছে, আর কি চাইছে? নাইলে ওলামা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ? ওলামা তো বলে, আল্লাহ তো বলে, রাসূল তো বলে, ওলামা তো বলে 5 ওয়াক্ত নামাজ পড়, জান্নাতের চাবি হাতে নিয়ে আনে। বেশি চাইছে? কি বলেন? বেশি? ছোট একটা 2 রুমের বাসার জন্য যদি, সামান্য খাওয়ার জন্য যদি, 60-70 বছরের জীবনের জন্য যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয়, রাত দিন খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে সাগর পর্যন্ত পাড়ি দিতে হয়, তাইলে জান্নাতের জন্য তো বেশি চান নাই 5 ওয়াক্ত নামাজ চাইছে। জান্নাতের জন্য তো বেশি চান নাই সারা বৎসরে 30 দিন রমজানের রোজা চাইছে, আর তো কিছু চান নাই। ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইলেন। এই জন্য আসেন ভাবি, থাকবো না, ছিলামও না, কি নিয়ে যাবে? যদি প্রস্তুতি নিয়ে যাইতে পারি, তাইলে আল্লাহর কাছে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো, জায়গা পাবো, চির শান্তির জায়গা জান্নাত পাবো। যেটা রেডি, ওইখানে কিচ্ছু রেডি করতে হবে না, সব তৈরি আছে, শুধু যাবে আর ভোগ করতে থাকবে। সব রেডি করে রাখছে। মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট, ঠিক না? দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নেই, ঠিক না? রেডি ফ্ল্যাট হইলো কি করে? আমার খাট কই, আমার ফার্নিচার কই? কি এটার নাম রেডি? কি মনে হয় বোঝেন না? বুঝাইতে পারতেছি না। লেখা থাকে না রেডি ফ্ল্যাট, ঠিক না? শুধু দেওয়াল দিয়ে রেডি, ঠিক না? বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে, ঠিক না? জান্নাত এরকম রেডি না, কমপ্লিট রেডি।
শুধু ঢুকবে আর বুক করবে, সব রাখা আছে। কিচ্ছু করতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ রাসূল চোখে দেখা আয়েশা বলছেন, চাইতে দেরি পাইতে দেরি হবে না। মা তাস্তাহি, যা মনে আসবে তা মিলতে থাকবে। দুনিয়ার মতো ছোট 2 ফ্ল্যাট না, 2 কামরার ফ্ল্যাট না, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত, যার মাটি মাটি দিয়া না, মুস্কার আম্বার দিয়া, যার মাটি মুস্ক দিয়া বা জাফরান দিয়া, যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইট আর টিন শিন দিয়া না, একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া। সাহাবা পাগল ছিলেন না, আজকেও আল্লাহওয়ালারা পাগল না, আজকেও আলেম ওলামা পাগল না। যে ওরা পাগল এই জন্য এইদিকে দৌড়াইতেছে, আমাদের পিছে পিছে দৌড়ায় না। ওরা পাগল না, সাহাবাও পাগল ছিল না, ওনারা জানতেন ওটাই আসল, এটা ধোঁকা। এই জন্যই তো কোরআন বলে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ধোঁকায় নেন না পড়ো তোমরা। ইয়াউমাত তাগাবুন, কোরআন একটা সূরাই আছে যার নাম হলো ধোঁকা। ওই সূরায় বুঝাইছে মানুষ ধোঁকায় পড়ো না, তোমাকে চলে যেতে হবে, তুমি চিরঞ্জীব না। ভাবো তুমি কিনিয়া যাবে, কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়ায় এখনো চিত্র রাখা আছে, ইতিহাস রাখা আছে। ফেরাউনের কৃতদাসী হইলে হবে কি, এখনো কবর থেকে সুগ্রাণ বাহির। বেলাল কৃতদাসার কালো হইলে কি হবে, তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। হ্যাঁ হ্যাঁ সত্য, হাজারো কবর আছে দুনিয়াতে, এখনো এখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে। কেন আসে আমি জানি না, কেন আমার চোখে আসছে এই জন্য আমি বলি, কেন আসছে আমি জানি না। যাকেই দেখি সেই কাঁদে। কেন কাঁদে জিজ্ঞাসা করলে বলে বলতে পারি না। কেন কাঁদো, বলছে জানি না কেন এখানে দাঁড়াইলে চোখে পানি আসে। সত্য এটাই, আসেন, প্রস্তুতি নেই। বেশি কঠিন ছিল না আমাদের জন্য। আমরা যারা শ্রম পেশার মানুষ, দুনিয়া বেশি পাই নাই, আমরা বেশি পাই নাই। প্রস্তুতি সহজ, নারীর জন্য সহজ, ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ, শাসকের জন্য সহজ, প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ, যদি সে প্রস্তুতি নিতে চায়। আর যদি না নিতে চায়, জীবনটা কেটে যাবে। ওইটাই সত্য হবে, থাকবো না, যেই কোনো মুহূর্তে উঠায় নিবে। কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে, প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকেই বকতে হবে, আমার কেউ বকবে না। সত্য এটাই, কেউ আমার দিকে তাকাবে না। আর যেটা আল্লাহর রাসূল বলছেন এটাই সত্য। আমি দোজখ শুনাইতে চাই না আপনাদেরকে যে দোজখে কি রাখা আছে, কিন্তু এতটুক শুনেন, একজন দোজখীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। দেহটা কিরকম মোটা হবে, কত? 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। দেহটা কিরকম মোটা হবে? 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি। আল্লাহর রাসূল বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে, জাবালে বায়দা, যেটা ইয়ামানে রাখা আছে। ওই পাহাড় দেখা ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড় হবে। এক এক দোজখীর উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। চেহারাটা কিরকম বিকট হবে মনে হয় বুঝাইতে পারি না। আর এক এক জান্নাতীর শরীর কিরকম হবে? 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আদম আলাইহিস ইসলামের মতো লম্বা হবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে। ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে।
ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। বোঝেন ইসুফ আলাইহিস ইসলামের রূপ, এরকম রূপসী হবে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, নিব ওয়াদা। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। দুইজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুক কি ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলেই হবে না। যদিও ওই উম্মতের বড় দাম, এই উম্মতের বড় বড় দাম। আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনায়া দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাইলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়া যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তো আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তো আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে। তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না। বিদায় বন্ধু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব। পর্দার ভিতরে কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়। গড়ার জন্যই এই জগৎটা। মার পেট ছিল দেহ গড়ার জন্য। এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি, কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টি শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে। হাত নিয়ে আসে নাই, হাত লাগায় দিবে। ওরকম হাত আল্লাহ বেকা দেখ, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন, মানুষের বানানোর হাতে ওর 100 ভাগের 1 ভাগ শক্তিও নেই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে যেতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন। আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তর্জমা, अल्लाह बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 নে 120 নেকি আপনার আমলনামায় লেখা হলো। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। রোজে
আজল থেকে আজল, আজল আজল বোঝেন, রুসে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন। 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বলে, চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বুঝায়। ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই। ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা? আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হইতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন। আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। উম্মতের জন্য চোখের পানি যা শুকায় নাই। 2500 মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না। যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে। খুশি আর খুশি, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস কাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ার কয়টা আসে? প্রত্যেক সন্তান ও 2500 যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আমি চিনি 2500। প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না তোমরা। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, ও শূন্যতার বালিশ। আমার ওয়াজ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন,
সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেলাম, পায়ে হাত রাখি, রাগ হয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে বহুত আগে ধ্বংস হয়ে যেতাম। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখজিকা ফি উম্মতিক, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন, আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাব্বারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়। এখনো হায়াতুন নবী না মামাতুন নবী? কোনটা? হ্যাঁ, এখনো আমাদের মাঝে আছেন, মদিনা মুনাব্বারায় আছেন, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায়, জিবরিল বলবে এইখানে উম্মত। মা সাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হয়েন না। চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে। রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন। বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি। কোরআন বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামাম মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো? কোন আল্লাহ? যার হাতে সবকিছু। পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো? আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলী আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরি যে রব 36 বার ডায়ালিসিস করেন। এক ডায়ালিসিসে যদি 3,000 টাকা হয়, তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন। আমাকে বসায় কি করতে চান?
আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতুতা সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানে হাত উঠায় দিব। আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় পুলসিরাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব, জীবনে যদি একবারও পড়া থাকে। ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই। যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই জন্য তো আমি পায়ে ধরি। আসেন, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে? মডেল কোথায়? মডেল কোথায়? আদর্শ কোথায়? নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহ রসুলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন। হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে? কোত্থেকে? আমাদের মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলা লাভ কি, মাদ্রাসা কি বানায়? আমিও বলবো মাদ্রাসা কি বানায়? মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশি বানায়, সুপারিশি। বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়, কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার